সুপেয় পানির অপর নাম জীবন হলেও পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে ছিনিমিনি খেলছে ঠিকাদার। রাতের আধারে চুপিসারে গভীর নলকূপের স্থলে স্থাপন করছে অগভীর নলকূপ, ব্যবহার করছে নিম্নমানের সামগ্রী। এতে স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতিরা। এদিকে প্রকল্পের বিষয়ে অন্ধকারে খোদ শিক্ষা অফিস। শিক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করতে পঞ্চগড়ের ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ ফুট গভীরতায় ১.৫ পিএইচ ক্ষমতার সাবমার্সিবল পাম্প স্থাপনের কাজ চলছে। যদিও কত ফুট গভীরে নলকূপ বসানো হয়েছে সেই তথ্যই জানা নেই বিদ্যালয় কর্তৃপক্ষের। পঞ্চগড় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়েও মিলছে এমন চিত্র। অভিযোগ উঠেছে ১০০ ফুট নয়, রাতের আধারে মাত্র ৫০ থেকে ৭০ ফুটেই বোরিং কাজ শেষ করা হয়েছে। ব্যবহার করা হয়েছে নিম্নমানের পাইপ ও ফিল্টার। এতে ঝুঁকিতে পড়তে যাচ্ছে শিক্ষার্থীদের স্বাস্থ্য। স্কুল আওয়ার শেষ হয়, স্কুল ছুটি হয়ে যায়, ৫টার পরে ওরা পাইপ গুলা পুঁতে এনে কাজ শেষ করে এনে চলে গেছে। এখন কত ফিট দিছে, কত ফিট দেয়নি, কি মাল দিছে আমরা কিছু বলতে পারবো না। অন্তত আমাদেরকে তো জানার দরকার ছিল যে এই পুঁতিলাম বা এত ফিট হইলো, এই বিষয়ে ওনারা কিছু আমাকে বলেনি। বিদ্যালয় সংশ্লিষ্টদের দাবি, কাজ শুরু হওয়ার অনেক পরে তাদের হাতে পৌঁছে কার্যাদেশ। এদিকে প্রকল্প নিয়ে শিক্ষা কর্মকর্তারাও অন্ধকারে। কি কি ধরনের ফিল্টার দেওয়া হবে বা ডিপ টেবলের জন্য কত ফিট পাইপ বসানো হবে সে বিষয়ে আমি বেশি কিছু জানি না। এই যে ২২টা স্কুলের কাজ চলতেছে এই সম্পর্কে আমরা কিছুই জানি না। আমার প্রাথমিক শিক্ষা অফিসের কেউ আমরা কিছু জানি না। এটা তো এই কাজের মান যাচাই করার জন্য আমার কোনো সুযোগও ছিল না আমার না জানার কারণে। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কথা বলতে রাজি হননি। দায়সারা জবাব নির্বাহী প্রকৌশলীর। শিক্ষকদেরকে জানানো হয় যে আমরা এই সময় লোয়ারিং করতেছি এবং আগে মালামালগুলো নিয়ে রেডি করা হয়। আমাদের মেকানিক থাকে, আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার থাকে, সার্বক্ষণিক আমাদের তদারকি থাকে যে এটা কিভাবে কাজটা হচ্ছে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতেই এই প্রকল্প, কিন্তু বাস্তবায়ন নিয়ে একের পর এক অভিযোগে সেই লক্ষ্য কতটা অর্জিত হবে তা নিয়ে সংশয়ে অভিভাবকরা। ডিবিসি নিউজ ডেস্ক।